এই মেয়ে, তুমি বাইক চালাচ্ছ, তোমার কি বাপ ভাই নাই? তুমি বাইক চালাচ্ছ কেন? ঠিক এইভাবেই নারীরা আজ তারা তাদের ব্যক্তিগত যানবাহন চালনা করার সময় নানা ধরনের কটূক্তির শিকার হচ্ছে। যদিও এই ভিডিওটা রূপক অর্থে, তবুও কিন্তু বাস্তবতাটা এই রকমই। কিন্তু কেন আজ নারীরা গণপরিবহন ছেড়ে নিজেদের পরিবহনে চলাচল করছে, এর পিছনে কিন্তু অনেক গল্প রয়েছে। আজকে আমরা সেই গল্পই শুনবো একজন নারী চালক, আমাদের লিমা শিমু। গণপরিবহনে অনেক নারীরা স্বাচ্ছন্দ্য বোধ করে না বলেই তাই তারা ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ব্যবহার করে থাকেন। এই সকল নারীরা তাদের স্ব স্থানে নিজেদের দক্ষতা ও স্বাক্ষর রেখেছেন। আজ আমরা সেই সকল নারীদের শ্রদ্ধা জানাই, যারা সকল বাধা অতিক্রম করে নিজেদের অবস্থানকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আর অবশ্যই মোবিল বাংলাদেশকে সাধুবাদ জানাই, তারা এই বিষয়টা গুরুত্ব সহকারে তুলে আনার চেষ্টা করেছেন এবং নারীদের অনুপ্রাণিত করেছেন। তারা বাংলাদেশের এই প্রথম নারী নিরাপদ বাধাহীন পথ চলাকে সহজ করতে এই দিনটাকে উদযাপনের উদ্যোগ নিয়েছেন। লিমাপু, এই যে আপনি একটি স্বাধীনভাবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে আপনার যানবাহনটি চালাচ্ছেন, আপনার বাইকটি রাইড করছেন, তো আপনি এই স্বাধীনতাকে কেমন ভাবে অনুভব করেন বা কি উপভোগ করছেন? এখন তো অনুভব করছি অনেক ভালো, কিন্তু এই স্বাধীনতাটা অর্জন করতে আমার অনেক বেগ পোহাতে হয়েছে, অনেক চড়াই উত্তরায় পেরিয়ে দেন এখন আমি আমার স্কুটারটা নিয়ে স্বাধীনভাবে রাইড করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং আমি যেহেতু জব করি খুব ইজিলি বাসা থেকে অফিসে যেতে পারি। এখন এটার স্বাধীনতাটা পরিপূর্ণভাবেই ভোগ করতে পারছি, আমার ভালোই লাগে। থ্যাংক ইউ। সব বাউন্ডারিজ পেরিয়ে সব বাধা ডিঙিয়ে চলতে থাকো, নেভার স্টপ। কারণ মোবিলই বোঝে তোমার নন স্টপ নিরাপদ চলার গুরুত্ব। এই যে আপনি বাইক চালানো শিখলেন, এই বাইক চালানো শিখে তো আপনি রাইড করছেন, এই বাইক চালানো শিখার পিছনে কি উদ্দেশ্য ছিল আপনার? যেহেতু জব করি সেহেতু আমাকে রেগুলার বাসা থেকে অফিসে যেতে হতো, সেক্ষেত্রে আমার প্রতিদিন অনেক সময় বলতে গেলে নষ্ট হতো। প্লাস পাবলিক ট্রান্সপোর্টে আপনারা জানেনই বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েরা আসলে কোনো জায়গায় নিরাপদ নয়, তো সেই ক্ষেত্রে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। যেহেতু পাবলিক ট্রান্সপোর্টের সমস্যা এবং আমার অনেকটা সময় নষ্ট হচ্ছে এবং আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই জন্য আমি চিন্তা করলাম যে না, আমি একটা স্কুটার নেব এবং আমি সেটা দিয়েই আমার জীবনযাত্রাটাকে আরো সহজ করব। এই উদ্দেশ্যে আসলে আমার স্কুটারটা নেওয়া। আপু, আপনার এই মোটরসাইকেল ড্রাইভিং এর কোন বিষয়টা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন? আসলে সত্যি কথা বলতে, যে মেয়েটা একসময় রাস্তা ভালো করে পার হতে পারতো না, সেই মেয়েটা এখন বিভিন্ন জায়গায় রাইড করে। তো আমার রাইড দিতে তো ভালোই লাগে, বিশেষ করে একদম খোলা হাইওয়ে রোডে আমার রাইড করতে খুব ভালো লাগে, পাহাড়ে বিশেষ করে রাইড করতে খুব ভালো লাগে। আর শহরে জ্যামে রাইড করতে খারাপ লাগে না, এখন অভ্যস্ত হয়ে গেছি, ইউজড টু হয়ে গেছি। পাবলিক ট্রান্সপোর্টে বসে থাকার চাইতে আমার মনে হয় বাইক দিয়ে একটু স্বল্প জায়গা দিয়ে খুব সহজেই চলে যাওয়া যায়। যেখানে আমার অফিসে আগে যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় হতো, সেখানে আমি মাত্র 35 মিনিটে অফিসে চলে যাই। মাত্র 35 মিনিট? তো অনেক সময় বেঁচে গিয়েছে আপনার। প্লাস অনেক ধরনের হ্যারাসমেন্ট থেকে আমি বেঁচে গিয়েছি। আমার নিজের ট্রান্সপোর্ট আমি নিজে যেভাবে ইচ্ছে সেভাবে চালিয়ে যাচ্ছি, সময়টাও বেঁচে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমি আসলে খুব এনজয় করি। ব্লগটির শুরুতে আমরা রূপক অর্থে একটি বিব্রতকর অবস্থা দেখানোর চেষ্টা করেছি। তো একজন নারী চালক হিসেবে আপনি এই বাইক ড্রাইভিং করতে গিয়ে কি কি ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে শিকার হয়েছেন এবং সেগুলো কিভাবে মোকাবেলা করেছেন যদি একটু শেয়ার করেন। অনেক সময় বাস ড্রাইভাররা সাইড দিতে চায় না, আর যেহেতু আমি একজন ফিমেল রাইডার, সেক্ষেত্রে মেয়ে বলে একটু তুচ্ছতাচ্ছিল্যতা বেশি থাকে, সাইড দিতে চায় না বা একটু চেষ্টা করে চাপ দেবার, বা অনেক সময় বোঝানোর চেষ্টা করি যে আসলে এটা ঠিক না। হ্যাঁ, আপনারা যদি এরকম আমাদের সহযোগিতামূলক না আচরণ করেন তাহলে তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর বাইক রাইডটা কিন্তু এখন আমার শখের বিষয় না, এটা কিন্তু আমার একটা দৈনন্দিন প্রয়োজনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেহেতু আমি প্রথমে বলেছিলাম আমি যেহেতু জব করি বা আমার মেয়েকে স্কুলে আনা নেওয়া করি, সেক্ষেত্রে কিন্তু বাইকটা এখন শুধু শখের জিনিস নয়, এটা আমার প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গেছে। আমরা মেয়েরাও কিন্তু অনেক কিছু পারি, যেহেতু ঘর বাহির সবই সামলাচ্ছি, তাহলে বাইক রাইড কেন করতে পারবো না? এই যে আপনি এত উদ্দীপনা নিয়ে, এত সাহস নিয়ে অবশ্যই অনেক কিছু ফিল করছেন, অ্যাডভেঞ্চার, থ্রিল, অনেক কিছুই রয়েছে আপনার এই বাইক রাইডিং বা ড্রাইভিং এ। আপনি কি আগামীতে ঠিক এভাবেই নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি তো অবশ্যই ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি স্কুটার রাইড করব, কারণ এটার মাধ্যমে আমি অনেক স্বাধীনতা পেয়েছি। এখন যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারি, রাইড করতে ভালো লাগে। জানেন যে আমি যে লং ট্যুর দিয়ে থাকি, আমি সর্বোচ্চ একদিনে 574 কিলো পর্যন্ত রাইড দিয়েছি। তো আমার তো এটার মধ্যে একটা খুব ভালো লাগা রয়েছে এবং স্বাধীনতা রয়েছে, এবং আমাকে দেখে আমার আশেপাশে অনেক আপুরাই আছে যে বাইক রাইডিং এ আসতেছে। এটা হলো সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার
আমার জন্য। ইভেন আমার বোন, সেও এখন হচ্ছে বাইক রাইড করে, তার মেয়েকে স্কুলে আনা নেওয়া করে। তো সব মিলিয়ে শুধু আমি না, আমাকে দেখে অনেকেই যে এই রাইডিং এ আসতেছে, সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। সেজন্য আমি বলবো যে আমি তো থাকবোই এবং আমার আশেপাশে অন্য সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। বাহ বাহ, খুবই খুবই ভালো লাগলো আপনার কথা শুনে। আপনার এই না থামার গল্প বাংলাদেশের অনেক নারীকে অনুপ্রাণিত করবে। আমি চাই আপনি এভাবে এগিয়ে যান, মোবিলও চাই আপনি এগিয়ে যান, আর এভাবে এগিয়ে যাক বাংলাদেশের নারীরা। মোবিল বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ। ইন্টারন্যাশনাল ওমেন ড্রাইভ ডেটাকে তারা খুব সুন্দরভাবে উদযাপন করছে এবং আমাদের নারীদের অজানা গল্পগুলো শেয়ার করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। তো আমার পক্ষ থেকে মোবিল বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও শেয়ার করুন আমাদের সাথে আপনার না থামার গল্প কমেন্টে অথবা মেসেজে। মোবিল বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সকল নারী চালকদেরকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে স্যালুট।